আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিএসএস প্রোগ্রামের কালার নিয়ে আপনাদের সাথে দেখাবো এবং কালারের টোটাল কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে কালারকে লিখতে হয় এবং কোন কোন ফরম্যাটে আমরা কালারটা আমরা ওয়েব পেজের মধ্যে অ্যাপ্লাই করব, সেই টোটাল ডিটেলসটা আমি আপনাদের আজকে দেখাবো। প্রথমে আমি এখানে যে কালার চলুন আমরা যে সিএসএস এ যে কালারটা আমরা কিভাবে কোডিংটা করে থাকি সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে যে নর্মালি আমরা যে ইনলাইনে স্টাইলের ভিতরে আমরা কালার লিখে কালার নামটা দিয়ে দিলেও আমাদের কালার নেমটা হয়ে যায়, কালারটা চলে আসে। চলুন আমরা একটু দেখি আসলে প্র্যাকটিক্যালি। যেমন এখানে আমরা ব্লু কালার, এখানে একটা কালার রিপ্রেজেন্ট করা হয়েছে স্টাইল নেমের ভিতরে, এটা ইনলাইন স্টাইল। এখানে যদি আমি ব্লুর পরিবর্তে, যেমন হ্যালো ওয়ার্ল্ডে এখানে ব্লু কালার দেওয়া ছিল আগে ডগলাস ব্লু, আমি এখানে পিঙ্ক কালারটা দিব নর্মাল। তো পিঙ্ক কালার দিয়ে যে সময় আমি রান করব, এখানে পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা পিঙ্ক হয়ে গেছে। তো এটা যে ব্যাকগ্রাউন্ড কালার মিনস যেখানে কালারটা থাকবে সেটার পিছনে ব্যাকগ্রাউন্ডের যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে, কিন্তু ফন্টের কালার কোনো কিছু চেঞ্জ হবে না। যদি ফন্টের কালার চেঞ্জ করতে যাই, এখানে শুধু কালার দিতে হবে, শুধু ব্যাকগ্রাউন্ড বাদ দিতে হবে। চলুন আমরা দেখি সেটা কি হয়। সেটার ক্ষেত্রে যেমন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, কিন্তু ফন্টের কালার পিঙ্ক হয়ে গেছে। তো যদি আমরা একই সাথে ব্যাকগ্রাউন্ডের কালার এবং ফন্টের কালার দুইটাকেই যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আমরা এখানে শুধু কালার নেমটা দিতে হবে। কালার নেম দিলাম কালারটা আমরা কি কালার চাচ্ছি, কালারটা দিয়ে ব্লু দিই আমরা আপাতত। যদি ব্লু কালারটা দিই, যেমন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার পিঙ্ক কালার চলে আসলো এবং ব্লু এবং ফন্টের কালার যেটা সেটা ব্লু চলে আসলো। তো এভাবে আমরা সিএসএস এর কালার নেম গুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। যেমন ব্যাকগ্রাউন্ডের এখানে যেমন ব্যাকগ্রাউন্ড টমেটো কালার দিয়েছে, সেই টমেটো কালার চলে আসছে, এই লেখাটার পুরোটা ব্যাকগ্রাউন্ডের কালার। তো এখানেও আমরা যদি লেখার কালার যদি চেঞ্জ করতে যাই, তাহলে অবশ্যই আমরা এখানে অরেঞ্জ যদি দিই লেখার কালার, তো অরেঞ্জ অবশ্যই চলে আসবে। চলুন আমরা দেখি যেমন লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডের কালার টমেটো কালার সেটা অবশ্যই আছে। তো আমরা এখানে ইনলাইনেও লিখতে পারি এবং যে আমরা যদি এখানে সিএসএস এর মধ্যে যদি আমরা এখানে কোনো লিঙ্কও ব্যবহার করতে চাই, সেই লিঙ্কও ব্যবহার করতে পারবো। অথবা এখানে আমরা যদি স্টাইল লিখে যদি আমরা এটা এক্সটার্নাল লিঙ্কের মধ্যেও আমরা যদি সিএসএস জাস্ট এই সিএসএসটা নিয়ে আমরা কাজ করতে হবে। আর যদি আমরা ইন্টারনাল লিঙ্কের মধ্যে যদি কাজ করতে যাই, সেখানে ইন্টারনাল লিঙ্ক স্টাইল যদি আমরা এখানে লিখতে যাই, সেখানেও আমরা যে এইটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস এর মধ্যেও আমরা কাজ করতে পারবো। আমরা নর্মালি 3 ওয়েতে সিএসএস রিপ্রেজেন্ট করতে পারি: এক্সটার্নাল, ইন্টারনাল এবং ইনলাইন সিএসএস। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের এখন আজকের প্রতিপাদ্য যেটা মূল যে অবজেক্টিভটা, সেটা আমরা কালারকে কিভাবে লিখতে পারবো, চেঞ্জ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো এবং সেই কালারের ভিতরে আমরা কি কোন উপায়ে আমরা এই পিঙ্ক, ব্লু এগুলো তো আমরা লেটারিং ওয়েতে লিখছি, লেটারিং ওয়েতে না লিখে কোডিং ওয়েতে লিখে কিভাবে সিম্বল ওয়েতে লিখে যে কালারটাকে আমরা ডিফাইন করতে পারি আরো সুন্দর করে। এটা কিন্তু সলিড কালার, এগুলো যা মেনশন করছি সবই সলিড কালার। তো আমরা সলিড কালার না নিয়ে যদি আমরা মিক্সিং কালার যদি দিতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে দিব, সেই টোটাল জিনিসটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আশা করি আমি আপনাদের যে কালারের ব্যাপারটা টোটালি বুঝালাম। তো আমরা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আমরা বর্ডারের কালার গুলো আমরা চেঞ্জ করতে পারবো। ধরেন আমরা যে একটা বর্ডার লাইন দিলাম, সেই বর্ডার লাইনের কালারটাও চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমাদেরকে বর্ডার শব্দটা ব্যবহার করতে হবে। বর্ডার শব্দটা ব্যবহার করার পর এখানে আমাদের যে বর্ডারের কতটুকু বর্ডার দিতে যাচ্ছি, থিকনেস, সেটা 2px হোক 3px হোক। আমরা যদি এখানে থিকনেসটা যে 5px করে দিই, দেখবো যে আমার প্রথমটা এটা একটু বড় হয়ে যাবে, যেমন বড় হয়ে গেল। এটাকে যদি যে 10px করে দিই, এই বর্ডারটা আরেকটু বড় হয়ে যাবে। দেখি আমরা কতটুকু বড় হয়ে গেল।
প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে বর্ডার। প্রথমটা হচ্ছে যে বর্ডারের হচ্ছে যে থিকনেস, তারপরে হচ্ছে এটা কি স্যাচুরেটেড না সলিড না অন্য কিছু। যদি সলিড হয় শুধু সলিড কালারটাই থাকবে, যদি স্যাচুরেটেড কালার দিতে চাই তাহলে এখানে চেঞ্জ করতে হবে। আর এখানে হচ্ছে যে কালার নেম, এই তিনটা ফরম্যাটটার মাধ্যমে আমরা বর্ডার কালারকে আরো সুন্দরভাবে একই সিএসএস এর এলিমেন্টের মধ্যে আমরা হচ্ছে সেটাকে কালার ডেকোরেট করতে পারি। তো এটা আমাদেরকে এই ফরম্যাটটা একটু মনে রাখতে হবে। এটা নর্মালি আমরা সিএসএস এ খুব সহজভাবে একটা কাজ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো আর ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমরা এটা দিব। তো আমরা যে কালারটা লিখি সেই কালারটাকে নর্মালি আমরা হচ্ছে হয় সরাসরি হচ্ছে এইদার চারভাবে আমরা হচ্ছে যে কালারের কোডটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো তার মধ্যে হচ্ছে নর্মাল হচ্ছে কালার, সরাসরি কালার নেম দিয়ে আমরা করতে পারবো। দ্বিতীয় কালার হচ্ছে আরজিবি, রেড গ্রিন ব্লু, সেটা দিয়েও করতে পারবো। আর থার্ড নাম্বারটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল মানে হচ্ছে সেটা আমাদের সিএসএস কম্পিউটার সায়েন্সে যে কোডিংটা, ল্যাঙ্গুয়েজের যে কোড যে সিনট্যাক্সে কনভার্ট করা হয় সেটার একটা হচ্ছে যে হেক্সাডেসিমাল। সেটার মাধ্যমেও সেই মাধ্যমেও আমরা হচ্ছে কালারকে রিপ্রেজেন্ট করতে পারবো। আরেকটা হচ্ছে কালারকে কোডিং করে লিখতে পারবো। আরেকটা হচ্ছে যে HSL, হিউ স্যাচুরেটেড লাইটনেস। এই তিনটা কমেন্টের মাধ্যমেও আমরা হচ্ছে এই তিনটা কম্বিনেশনেও আমরা কালারকে রিপ্রেজেন্ট করতে পারবো। তো এই তিনটাই আমরা আজকে দেখব। প্রথম হচ্ছে আমরা আরজিবিটাই দেখি। প্রথম হচ্ছে যেমন আমরা প্রথমেই হচ্ছে যে কালারের ক্ষেত্রে যদি আমরা রেড লিখি রেড চলে আসবে, যেমন এই কালারের ক্ষেত্রে রেড গ্রিন ব্লু। এখানে যদি আমরা হচ্ছে রেড গ্রিন ব্লু দেই তাহলে আমাদের সরাসরি রেড গ্রিন ব্লু চলে আসবে। যে কোনো কালারটার নাম দিই সেই কালারটার নাম সরাসরি চলে আসবে। কিন্তু আরজিবি মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, তিনটার কম্বিনেশনে আমাদের যে কালার থিওরি গুলো আছে সেটা হচ্ছে যে সায়েন্সের যে কালার থিওরিটা, সেই কালার থিওরি আরজিবি থিওরি ব্যবহার করেও আমরা হচ্ছে কালারটা আমরা লিখতে পারবো। সেটা HTML এর পেজে সেটাকে সে ডায়াগনোসিস করে নিবে এটা কোইভাবে কোডিংটা করা। তো আমরা চলুন একটু দেখি আরজিবিটা আমরা একটু বুঝে নিই। আরজিবি মানে হচ্ছে যে রেড গ্রিন ব্লু, এটার কম্বিনেশন। এটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে থাকবে তিনটা, প্রথমটা হচ্ছে রেড, পরেরটা হচ্ছে যে গ্রিন, তারপরে হচ্ছে যে ব্লু। এই তিনটা কালারের কম্বিনেশনে যে কালারটা প্রডিউসড হবে, যে কালারটা হচ্ছে যে আউটকাম আসবে, সেই কালারটাই আমাদেরকে দেখাবে। এই জন্যই হচ্ছে এটাকে আরো যদি হচ্ছে আমাদের ধরেন আমরা কমপ্লেক্স কালার আমাদের রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এটা ইউজ করা প্রয়োজন হয়। তো এটা আমাদের লিমিট হচ্ছে 255, 255। এখানেও আমরা 255 দিতে পারবো, এখানেও আমরা 255 দিতে পারবো। তার মানে হচ্ছে 255 এর বেশি যদি আমরা লিমিট দিই সেটাকে ইরর হিসেবে সে ডায়াগনোসিস করে নেবে। তো সে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে কালারটাই দেই সেটা হচ্ছে যে T3 কালার যদি দেই, এখানে তিনটাই যদি দেই 255 দ্যাটস মিন ফুল কালার, দেয়ার ইজ নো কালার, এটা হচ্ছে যে হোয়াইট কালার হিসেবে রিপ্রেজেন্ট করবে। আর তিনটাই যদি শূন্য দিই সেটা ব্ল্যাক কালার হিসেবে রিপ্রেজেন্ট করবে। আর যদি মিক্স দিই তাহলে হচ্ছে সেটা মিক্সের মতো করে রিপ্রেজেন্ট হবে। তো আমরা একটু দেখে নিই আসলে কালার যদি আমরা এখানে চেঞ্জ করি তাহলে কিরকম চেঞ্জ হতে পারে। যেমন এখানে যদি হচ্ছে 100 দেই, এটার কালার চেঞ্জ হয়ে যাবে। প্রথমটার কালার একটু চেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে যে ব্লুটার হচ্ছে যে আমি আরো হচ্ছে যে 5, 6, 7 দিই, কি হয় একটু দেখে নিই। সেটাই আসছে, সে এটাকে নিবে না, এটাকে সে নিবেই না, সেটাকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে অন্যভাবে। এটাকে যে 255 হিসেবে কনসিডার করে তারপরে সে নিয়েছে। আচ্ছা, এটাকে যদি আমি 0 দেই, 255 দেই, হ্যাঁ, যেমন এখানে কোনো চেঞ্জ হয়নি, এই কালারটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাই আছে। তার মানে এখানে যদি আমি যত বেশি দেই না কেন, এটাকে হচ্ছে 255 হিসেবে সর্বশেষ লাস্ট লিমিট হিসেবে সে কনসিডার করে কালার যেটা রিপ্রেজেন্ট করার দরকার সেই কালারটাকে রিপ্রেজেন্ট করবে। তো ব্যাকগ্রাউন্ড কালার এটাও দিতে পারি, এটা আমরা কি ফন্টের কালারও হিসেবেও দিতে পারি। তো আমরা যেখানে যেভাবে কালার বা বর্ডার কালার হিসেবেও আমরা ইউটিলাইজ করতে পারি, যেখানে হোয়ারএভার উই ওয়ান্ট অর ইউজ উই ক্যান ইউজ দ্যাট। তো আমরা এটাকে যে সময় এই ভ্যালুটাকে যে সময় আমরা চেঞ্জ করবো আমাদের কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, আমাদের যে ভ্যালু দিয়ে যে কালারটা লাগে সেটা। তো এখন আপনি আপনারা বলতে পারেন যে আমরা কোন সময় কোন ভ্যালু দেবো, এটা আপনাদের একটু প্র্যাকটিস করে নিতে হবে এবং কালারের কম্বিনেশনটা হচ্ছে আপনাদের বুঝতে হবে। সেই কালারের কম্বিনেশনটা আপনারা যত ভালো বুঝবেন আপনারা এই কালার আউটকামটা তত ভালো আনতে পারবেন। তো আরেকটা যেটা হচ্ছে
আরজিবি ভ্যালু আলফা। আলফা মানে হচ্ছে এখানে আমরা আলফা দিয়ে দিই, আলফা আলফা মানে হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি। আলফা হচ্ছে এটার ভ্যালু হচ্ছে যে 0 to 1। যদি আমরা হচ্ছে 0 দিই দ্যাটস মিন দ্যাট ইজ ফুল ট্রান্সপারেন্ট। ইফ উই উইল অ্যাপ্লাই 1 দ্যাটস মিন দ্যাট দেয়ার ইজ নো ট্রান্সপারেন্সি। তো এটা আমরা যদি এখন অ্যাপ্লাই করতে চাই সেটা আমরা দেখতে পাবো। তো আমরা এখানে আলফা আলফা মানে হচ্ছে ট্রান্সপারেন্সি লেভেল। আমরা যদি এখানে 0 দিই দ্যাটস মিন দেয়ার ইজ নো ফুল ট্রান্সপারেন্সি। এবং এখানে 1 দিয়েছি মানে এখানে হচ্ছে যে কোনো ট্রান্সপারেন্সি নেই, এটা যা কালার আছে সেটাই রিপ্রেজেন্ট করবে। তো আসলে এখন আমরা বুঝলাম প্রথম তিনটা হচ্ছে যে আরজিবি, পরেরটা হচ্ছে যে অপাসিটি। অপাসিটি মানে ট্রান্সপারেন্সি আলফা, যেটাকে আমরা কালার ক্ষেত্রে যেটাকে আলফা হিসেবে রিপ্রেজেন্ট করে থাকি। তো এটা এখানে এটাও আমরা বুঝলাম যে আরজিবি এবং আলফা এই চারটার কম্বিনেশনেও আমরা হচ্ছে কালারকে রিপ্রেজেন্ট করতে পারি। যদি আমাদের শুধু কালার দিলাম, সে কালারের হচ্ছে আমরা অপাসিটিটা আমরা হচ্ছে চেক করতে চাচ্ছি, যে অপাসিটিটা হলে আমাদের ভালো লাগবে ব্যাকগ্রাউন্ড, অথবা হচ্ছে যে কালারটাকে আরো সুন্দর করে রিপ্রেজেন্ট হবে, যেটা হচ্ছে যে জলছাপের মতো আমরা যেটাকে অনেক সময় আমরা বলে থাকি, সেই ধরনের ক্রিয়েশনও আমরা হচ্ছে এখান থেকে করতে পারবো আরজিবির মাধ্যমে, অপাসিটিটা ক্রিয়েট করে। তো আরেকটা যেটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালটা হচ্ছে আমাদের একটা কোডিং এর সিনট্যাক্স। তো এটাও আমাদের কম্পিউটার সায়েন্সের হচ্ছে যে একটা ক্যালকুলেশন, একটা ডিজিটের হচ্ছে একটা ভ্যালু। তো সেটাও হচ্ছে আমরা এখানে করতে পারবো। আমরা নর্মালি হচ্ছে এই ডিজিট দিয়ে করি, এই ফরম্যাট হচ্ছে এটা মানে হচ্ছে টোটালি ব্ল্যাক, আর এর এফ যদি সবগুলোই থাকে এটা হচ্ছে ফুল হোয়াইট। তো আমরা এখানে হচ্ছে যে 6টা থাকবে, এফ 0 6টা থেকে 0 7টা, এখানে 3টা আমরা শর্ট ফর্মে করতে পারবো, 3টা 0 দিয়ে 3টা এফ দিয়ে। তো এটা আমাদের হেক্সাডেসিমালের একটাই হচ্ছে 0 থেকে এফ পর্যন্ত এটার লিমিট থাকে। তো এটার মধ্যে থেকে কম্বিনেশন করেই এখানে যতগুলা হচ্ছে লেটার ক্রিয়েট করা যাবে ততগুলো আমাদের হচ্ছে কালার আসবে। তো এটার জন্য হচ্ছে এটা মুখস্থ করার কিছু নেই, এটা আমরা ওয়েবসাইটে যদি আমরা সার্চ করি যে হোয়াট ইজ দ্য হেক্সাডেসিমাল ফরম্যাট অফ কালার অফ দিস কালার, তো ওয়েবসাইট থেকে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাবো। এটা মেমোরাইজ করার কিছু নেই। আরেকটা যেটা আমরা যে সময় হচ্ছে হেক্সাডেসিমালটাও ওয়েতে করতে হবে, তো একটা কোড, এটা হেক্সাডেসিমালের কোড হচ্ছে প্রথমে হ্যাশ দিতে হবে, তারপরে হচ্ছে যে 6টা 0 থেকে এফ পর্যন্ত লেটার এবং ডিজিটের কম্বিনেশন করে আমরা এটা লিখতে পারবো। যে সময় আমরা কম্বিনেশনটা চেঞ্জ করে সেটা হয়ে যাবে। একটু আগে যে বললাম যে ডিজিট মানে হচ্ছে ডাবল যেটা ডিজিট থাকে, যেমন হচ্ছে যে এফ এফ সি সি F9, এখান থেকে এফ, এখান থেকে সি, এখান থেকে 9 নিয়ে আমরা করতে পারবো। এটা হচ্ছে যে যদি আমাদের লেখাগুলা যদি কম্বিনেশন গুলো ডাবল মিল থাকে তাহলেই এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, তাছাড়া এটা অ্যাপ্লাই করবো। এর মানে হচ্ছে এটা ডাবল হিসেবে এসে কনসিডার করে নিবে। তো এদিকে আমাদের একটু খেয়াল রাখা লাগবে। আরেকটা যেটা হচ্ছে HSL, হিউ স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস। হিউ স্যাচুরেশন লাইটনেস এটার মাধ্যমে আমরা হচ্ছে কালার ক্রিয়েট করতে পারবো। আমরা CSS এবং HTML এ এটা দিয়েও হচ্ছে আমরা কালার রিপ্রেজেন্ট করে আমাদের কালার সেটা আমরা কি করতে পারি। তো এটার আমাদের হিউ হচ্ছে যে কালারের ডিগ্রি, যেটা হচ্ছে আমরা আসলে কত ডিগ্রিতে ঘোরালে কোন কালারটা কালারটা কিরকম রিপ্রেজেন্ট হবে। আর স্যাচুরেশন পার্সেন্টেজ হচ্ছে এটা কতটুকু হচ্ছে যে ফুল কালার শেডের গ্রে থেকে হোয়াইটের ফুল কালারের দিকে কতটুকু হচ্ছে পার্সেন্টেজের মধ্যে আছে। নর্মালি আমরা গ্রে থেকে ফুল কালার মিন্স হচ্ছে অরিজিনাল কালার দিকে যাওয়ার জন্য যেটা আমরা দেখে থাকি, সেটা একটা পার্সেন্টেজ আকারে বোঝা যায় যে গ্রে থেকে ওই অরিজিনাল রেড কালার, যদি সাপোজ আমি এখানে রেড কালার হিসেবে ধরি, রেড কালারের অরিজিনাল পর্যন্ত যেতে যদি মাঝখানে যতগুলো পার্সেন্টেজ 1% 2% বৃদ্ধি করে যে কালারগুলোর আউটকাম আসবে, সেই কালারগুলোর হচ্ছে শেড বোঝার জন্য। তো আরেকটা হচ্ছে লাইটনেস পার্সেন্টেজ। লাইটনেস মানে হচ্ছে যে ইন্টেন্সিটি, এটা আমরা একটু দেখে নিই। স্যাচুরেশন ইজ ডেসক্রাইবড এজ ইন্টেন্সিটি অফ এ কালার and 100% pure is pure color, no shade of gray. আরেকটা হচ্ছে 50% gray shade but you can still see the color, and 0% completely gray, you cannot see the original color. আরেকটা যেটা হচ্ছে লাইটনেস is a color can be described as how much light you can want to give the color. That's mean
আমরা যে সময় কোনো হচ্ছে যে কোথাও কোনো জায়গায় হচ্ছে পিকচার তুলতে যাই অথবা ভিডিও করতে আমরা একটা লাইট ফোকাসিং করি, সেই লাইট ফোকাসিংটাই লাইটনেস হিসেবে এখানে কনসিডার করা হচ্ছে। যেমন হচ্ছে কোথাও কোনো জায়গায় কালার দিতে গেলে আমি কতটুকু হচ্ছে যে ব্রাইটনেস অথবা হচ্ছে যে কালার চাচ্ছি সেটাকে এখানে পার্সেন্টেজ আকারে রিপ্রেজেন্ট করে আমরা এখানে সেই কালারটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। আর শেড অফ গ্রে অফেন ডিফাইন্স এস এ সেটিং the hues and saturation to 0, adjust the lightness from the 0 to 100% to get the darker and light shades. তো আমরা আরেকটা যেটা হচ্ছে আলফা মানে হচ্ছে অপাসিটি ফুল ট্রান্সপারেন্সি। 0 মানে হচ্ছে যে এখানে ফুল ট্রান্সপারেন্ট, এখানে হচ্ছে কোনো কালার রিপ্রেজেন্ট করবে না, জাস্ট করে ভিতর উপরে যে লেখাগুলো আছে সেগুলো দেবে। আর 1 মানে হচ্ছে এখানে ট্রান্সপারেন্ট না, এটা ফুললি যে কালারটা আছে সেটাই রিপ্রেজেন্ট করছে। তো আমরা একটু দেখে নিই সবগুলার এটার কম্বিনেশনটা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে আমাদের HSL, হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস। আর এটা হচ্ছে অপাসিটি। আমরা অপাসিটিটা 0 মানে হচ্ছে যে এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু নেই, ফুল ট্রান্সপারেন্ট। আর এখানে যদি একই কালারকে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি 0.2 দেই তো একটু কালার রিপ্রেজেন্ট হচ্ছে, বাকিগুলো হচ্ছে যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো যেখানে 1 দেই অরিজিনাল কালারটা, এই তিনটার কম্বিনেশনে যে অরিজিনাল কালার হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস, এই তিনটা কালার যে অরিজিনাল কালারটা রিপ্রেজেন্ট হয়েছে সেটা এখানে ফুলটাই রিপ্রেজেন্ট করছে। তো সেক্ষেত্রে আমরা এখন বুঝলাম যে আসলে হিউ, স্যাচুরেশন, ভ্যালিউ, আলফা দিয়ে কিভাবে আমরা এই HTML এর এবং CSS এর মধ্যে কালারটা কাস্টমাইজ করতে পারি। আশা করি আজকের পর থেকে আপনাদের আপনারা খুব কালার HTML এবং CSS এর ভিতরে যে কালারটা দিবেন সেই কালারটার আপনারা ফুল ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং কালারটা আপনারা খুব ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন। এবং আপনাদের যে প্র্যাকটিক্যাল যে জব যেটা আছে এবং প্র্যাকটিক্যাল পেজ এবং ওয়েব পেজ যেখানে যেটা আপনারা বিল্ড করেন না কেন সেটা আপনারা আসলে ভালোভাবে করতে পারবেন। আশা করি আপনারা আমার আজকের এই যে ক্লাসটা খুব ভালো লাগলো এবং যদি আপনারা ক্লাসটা সম্পর্কে আরো ভালোভাবে ডিপলি করতে চান অথবা আপনাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।